হাই বন্ধুরা, আজকে আমি একটা শুটে এসেছি ময়দানে, মানে মেনলি ভিক্টোরিয়া যাবো। এখন ময়দান মেট্রো স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। সঙ্গে জয়ন্ত এসছে আজকে আমাকে হেল্প করার জন্য এবং আমি গল্প করার জন্য, আড্ডা মারার জন্য। তো আজকের ভিডিওটা যদি তোমরা দেখো খুব ভালো লাগবে। কী শ্যুট হচ্ছে সেটা তোমরা ভিডিওটা দেখলেই জানতে পারবে। এই যে 42 টাটা সেন্টার, ইলিয়ট পার্ক। তুই কোনো ইলিয়ট পার্কে শ্যুট করতে এসেছিস? আমি প্রচুর ইলিয়ট পার্কে শ্যুট করেছি, এখন তো বন্ধ করে দিয়েছি শ্যুট করা, বাট আগে প্রচুর ইলিয়ট পার্কে শ্যুট হতো। এটার টাইমিং ছিল 1টা থেকে ওই 5টা, বুঝলি? তো এখন তো মানুষ ঘুরতেই যায়, ফ্রি, এটা ফ্রি অফ কস্ট। কিন্তু এখানে ফটোশ্যুট এখন আর অ্যালাউড না। হাই, এই রাস্তা দিয়ে অনেক দিন বাদে যাচ্ছি, বেশ ভাল লাগছে। আগে প্রচুর এখানে আসতাম ময়দানে শ্যুট করতে, ভিক্টোরিয়া শ্যুট করতে। এখন আমরা ভিক্টোরিয়ার কাছে এসে বসে আছি একটা জায়গায়, কারণ ক্লায়েন্ট এখনও আসেনি। 2:30টায় কল টাইম ছিল, আমরা প্রায় আধা ঘন্টা আগে চলে এসেছি। জয়ন্ত এসছে 1 ঘন্টা আগে, অনেক দিন বাদে জয়ন্ত। টাইমের আগে মানে অনেক আগে। তো এখন বসে আছি, এখন ক্লায়েন্ট এসে কল করলে তারপর যাব ভিক্টোরিয়া গেটের সামনে। তো এখন বসে আছে, কি করব, বসেই আছে। ক্লায়েন্ট এসে গেছে, বললো টিকিট কাউন্টারের সামনে আছে। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে এই যে ম্যাম, স্যার। সো 4, 5, 6টা টিকিট কাটুন। 6টা না, গার্ডেন বলবেন। আপনারা যাবেন না তো ভেতরে? গার্ডেন বলবেন, গার্ডেনের টিকিটের দাম কম। ছবি তোলার জন্য গার্ডেন একটা হয়, গার্ডেন একটা মিউজিয়াম। তো গার্ডেন হ্যাঁ লাগবে। ভালো আছেন? আশা করি বৃষ্টি না হয়, বাদ বাকি সব ঠিক আছে। আমি এসে খুব প্রে করছিলাম যে বৃষ্টি না হয়। যেভাবে মেঘ হয়েছিল এই খানিকক্ষণ আগেই। আপনারা পরের দিন মানে চাইলেও করা যাবে না। ও বাবা। হাই, আপনার ছেলে? হাই রাবিন। হ্যালো। হাই হাই জিয়া, বাহ, নাইস নেম। সো আমরা এখন আস্তে আস্তে ভেতরে যাচ্ছি। আকাশটা দারুণ লাগছে। এবার জানি না ঢোকার সময় আবার ঝামেলা করবে কিনা। আরে অনটা করে ভালো করে দেবো, ভিডিওটা ভালো করে। ম্যাম চলুন এদিকে। সবাই আমার দিকে তাকান। একে অবশ্যই বেশি কথা বলবেন, কথা বলবেন না, মানে বেশি তাকান একে অপরের দিকে। হাসুন অনেক। নাইস। পরে ক্লোজআপ নিয়ে নেব, ঠিক আছে? বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে। अभी फेवरेट गेम की खूब सुंदर है, আপনি ভালো বলতেন। রয়ে গেল ছাতা। আসো। তো বিশাল বৃষ্টি হচ্ছে এখন, দেখতেই পাচ্ছ। এটা ওয়াটারপ্রুফ বলে আমি এটা বার করতে পারবো। এই যে জয়ন্ত ম্যাম এখানে। এখন আমরা
সেকেন্ড লোকেশন প্রিন্সেপ ঘাট, সেখানে যাচ্ছি। এখানে বৃষ্টির জন্য আর শ্যুট করা গেল না। তো আমি ক্লায়েন্টকে বললাম যে বেশি লেট করলে আরও লাইট চলে যাবে, তো বেটার কি আমরা সেকেন্ড লোকেশনে যাই। তো সেকেন্ড লোকেশন হচ্ছে তোমার প্রিন্সেপ ঘাট। ক্লায়েন্ট আমাদের জন্য একটা ক্যাব বুক করে দিয়েছে, সেই ক্যাবের জন্য আমরা বাইরে বেরোচ্ছি এখন। ওকে, তো আসতে করে মাঝখানে রেখে দে। হ্যাঁ দাদা, প্রিন্সেপ ঘাট। তো এখন আমরা ভিক্টোরিয়াকে ছেড়ে এগিয়ে যাচ্ছি প্রিন্সেপ ঘাটের দিকে। তোমরা জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে, ইনফরমেটিভ কিনা, মজা পাচ্ছ কিনা, কমেন্ট করো অবশ্যই। তো বেশিক্ষণ লাগবে না এখানে। কতক্ষণ দেখাচ্ছে? নেভিগেট করুন তো একবার। 7-10 মিনিটস না? তো 7 থেকে 10 মিনিটে আমরা পৌঁছে যাবো। এখানে বড় সিনেমাটোগ্রাফার, ফটোগ্রাফার। কর যেটা করছিস কর, লোকজন দেখুক একটু, তোর আর্টিস্টিক ব্যাপারটা দেখাতে হবে তো। এখন করবি না? ছুপা রুস্তম, ঠিক আছে? জীবনে কত টাকা হলে খুশি হয়ে যাবে? যতটা খুশি না হচ্ছে ততটা। তুই তো বাজে কথা বললি। এটা নাম্বার বল, 2 কোটি, 10 কোটি, 100 কোটি, 1000 কোটি। 1000 পর্যন্ত পৌঁছাতে অনেক টাইম লাগে। তাহলে কত চাস? টার্গেট তো হয় মানুষের, তাড়াতাড়ি বল, এত রেকর্ডিং করতে পারছি না। আরে একটু বড় তো হবে, এত চিন্তা ভাবনা। ও আচ্ছা, টাকা পয়সার ব্যাপার, অনেক ক্যালকুলেশন চলছে না? আচ্ছা, হ্যাঁ, মোর দ্যান 100 করোড়ের উপরে। দেখে সব গাইস, যে সমস্ত মেয়েরা দেখছো ভিডিওটা, ফিউচার 100 করোড় প্রতি বসে আছে। হ্যাঁ, কমেন্ট হিয়ার, জয়ন্তর ফোন নাম্বার দিয়ে দেবো আমি। তুই সত্যি দিয়েও দিলি? এবার শেষ, তুই শেষ, খতম। সব সুন্দরী মেয়েরা এবার লাইন দিয়ে মেসেজ করবে। সুন্দরীরা আসতে হবে না। আমরা এই নামলাম প্রিন্সেপ ঘাটে, কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে। গাছের নিচে ছাড়া যাওয়া যাবে না, মানে অন্য কোথাও যাওয়া যাবে না। আগে না এটা খোলা ছিল, এটার ভেতরে যাওয়া যেত। হোয়াট এ ভিউ, দারুণ লাগে। ভালো লাগছে না ভাই? এই যে ফোন দিয়ে ফটোগ্রাফি করে ভাইরাল। বাট থ্যাংক ইউ জয়ন্ত, কাদা কাদা হয়ে গেল পুরো ভাই জায়গাটা, তো স্যান্ডি শাহ ভাই। তো ক্লায়েন্ট চলে এসছে। স্যার একটু দেখে আসবেন, স্লিপ আছে, একটু দেখে আসবেন। একটু কাদা কাদাই ব্যাপারটা জায়গাটা। এখানে আপাতত একটু দাঁড়ান, এই জায়গাটা একটু শেড আছে। এই হোয়াইট বিল্ডিংটা না আগে গেট দেওয়া ছিল না, আজ থেকে 4-5 বছর আগে। তখন আমরা ভেতরে গিয়ে শ্যুট করতে পারতাম, কিন্তু অনেকেই নিজেদের ভালোবাসার ছবি টবি এঁকে জায়গাটার সৌন্দর্য নষ্ট করাতে, তো এখানে গভর্নমেন্ট কী করেছে, পুরোটাকেই ব্যারিকেড করে দিয়েছে। আর ওই ব্রিজটার নিচে যাওয়া যায়, সেটা রেল লাইন ধরে যেতে হয়। আগে এই জায়গাটার ছবিগুলো নিয়ে তারপর আমরা ওটা নিয়ে শেষ করব। আগে একটু সেটেল ডাউন হয়ে যায়। সবাই চলে এসছে। এ মা, ও জুতোটা নোংরা হয়ে গেল, সাদা জুতো। দেখে আছিস নি? ঠিক আছে এটা ওয়াশেবল, কোনো ব্যাপার না। ও টেনশন পড়ে গেছে মনে হচ্ছে, টেনশন হচ্ছে খুব অল্প। খুব সুন্দর বাংলা বলে। চলে যান। এবার একে অপরের দিকে তাকিয়ে হাসো। আকাশের দিকে না, ড্যাডির দিকে। জিয়া, লুক অ্যাট আদির দিকে তাকাও, হাসো খিলখিলিয়ে। ভীষণ হাসি। আদি জিয়ার দিকে ওদের নিলেই হবে না? ঠিক আছে বাবা, অনেক কষ্ট হয়েছে। কত খাটনি না ছবি তুলতে। দেখ কি কষ্ট। আদি কেমন লাগে বৃষ্টিতে শুট করতে? ভালোই লাগছে, শুধু লেন্সটার উপর জলটা বেশি পড়ছে, কষ্ট পাচ্ছি। থ্যাংক ইউ। হ্যাঁ, চলে যাক। তারপরে দেখতে পাচ্ছি 3 জন আমার দিকে। হোল্ড। Struggle is real.
লাগছে, আই লাইক ইট, বিকজ এটাই ভালো লাগে যে কেউ যদি ইন্টারেস্টেড হয়। ফোর একেবারে আমরা যাচ্ছি কলকাতার মধ্যে সবচেয়ে বিখ্যাত জায়গা, যেখানে মোটামুটি সব ফটোগ্রাফাররা গেছে জীবনে কোনো না কোনো দিন, একবার তো না অনেকবারই গেছে, তাই না জানেন? হ্যাঁ সেটা হচ্ছে আমাদের সেই সেকেন্ড ব্রিজের নিচে, সেখানে যাব, ওটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন। তো ওখানে শ্যুট করে শেষ। তো তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে কেমন লাগলো শ্যুটটা, আর তোমাদের এরকম ভিডিওস ভালো লাগছে কিনা সেটা জানাবে, তাহলে আমি আরও বেশি মোটিভেটেড হবো, আরও সুন্দর সুন্দর ভিডিও আনতে পারবো। চলো চলো ওই জায়গায় গিয়ে তোমাদের দেখাচ্ছি জায়গাটা। এখন মোটামুটি আমরা চলে এসেছি। ওয়েদারটা আজকে ভালো নয়, ক্লাউডি। নিজের দিকে ঘুরিয়ে বলো। না আরে হ্যাঁ জয়ন্ত বলেছে ওয়েদারটা আজকে খুব ক্লাউডি, বাট তার মধ্যেও করতে হবে, কিছু করার নেই। আমরা সেই বিখ্যাত জায়গায় চলে এসেছি, এই সেই ভিউ, সেকেন্ড ব্রিজ। इधर ही है, अभी इधर से कहीं नीचे चलिए तो बस। আমি এবার সেন্ট্রাল পার্কে পড়ে গেছিলাম হাইট রেডি ক্যামেরা রিটা গেছিল না? টোকিনা এটা না 700-200 ছিল। আপলোড করলে আমার যেন ট্যাগ করা হয়। আপলোড তো স্যার করবেন না? করে না? ও আচ্ছা, সোশ্যাল মিডিয়া নেই আমার। ও বাহ, রেডি বেটার। ওভারঅল কেমন লাগলো? খুব ভালো, খুব সুন্দর অভিজ্ঞতা। এত কোঅপারেটিভ আপনারা, Thank you. মানে টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করে ছবি, আমাদের কোরিওগ্রাফি করে দেওয়া, সব রকমভাবে গাইড করা, আমাদের সত্যি খুব ভালো লাগলো। সবচেয়ে ভালো লেগেছে আপনারা 2:30টার সময় টাইম ছিল, আপনারা 2টোর মধ্যে হ্যাঁ, আমি এটা মেনটেন করি চিরকাল। এটা ভীষণই আমার ভালো লাগে। আমার কথা হচ্ছে ক্লায়েন্ট আমার জন্য 1 মিনিট ওয়েট করবে না। হ্যাঁ মানে এটা দারুণ ব্যাপার। হ্যাঁ, এটা আমি মেনটেন করি। ও কটা এসছে জানেন? ও আমার 1 ঘন্টা আগে, মানে ও এসছে তখন কটা বাজে জয়ন্ত? 1:30টার সময় ঢুকে গেছে। সো মাচ। তোমাদের কেমন লেগেছে? ভালোই লেগেছে। জিয়ার ভাল লাগছে না, কারণ জিয়া ভাবছে এত গরম বাইরে আর কাদা, তাই না জিয়া? ও কতক্ষণে জুতোটা গেছে জিয়ার। তোমার ছবিগুলো ছবিগুলো তো ভালো হয়েছে। ওকে, থ্যাংক ইউ আপনাদের সবাইকে, খুব ভালো থাকবেন, আর পরে আবার মনে করবেন, তাহলে আবার দেখা হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা রেকমেন্ড একদম থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এটাই পাওনা আমার, থ্যাংক ইউ। Please whatever. Please I want to reach 1 million.